মোহাম্মদপুর সমবায় ভোটের লড়াই মুখোমুখি বামফ্রন্ট এবং তৃণমূল। বংশীহারি ব্লকের দৌলতপুর এলাকায় অবস্থিত মোহাম্মদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির লিমিটেডে দীর্ঘ 10 বছর পর ভোট প্রক্রিয়া শুরু হচ্ছে। 2015 সালে শেষবার ভোট অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে স্পেশাল অফিসারের অধীনে চলছিল সমবায়ের কার্যক্রম। আগামী 14 সেপ্টেম্বর ভোটের দিন নির্ধারিত হয়েছে। নির্দিষ্ট সময়ে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে বামফ্রন্ট 9টি আসনের মধ্যে 7টি আসনে প্রার্থী দিয়েছে। অন্যদিকে মিছিল করে সমবায় অফিসে গিয়ে তৃণমূল কংগ্রেস 9টি আসনে প্রার্থী মনোনয়ন জমা দেয়। নির্বিঘ্নে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করতে সমবায় অফিস চত্বরে বংশীহারি থানার পক্ষ থেকে কড়া পুলিশি নিরাপত্তা ছিল। বামফ্রন্ট সমর্থিত সদস্য শ্যামল টুডু বলেন, আমরা দৌলতপুর সমবায়ের ভোট হবে তো যার জন্য প্রার্থী ফাইল করলাম বামফ্রন্ট পক্ষ থেকে। তো টোটাল কতগুলো সিট এখানে এবং কি বিষয়? আমাদের টোটাল 9 জন, প্রতি দলের 9 জন। তার মধ্যে আপনারা কয়টা জমা দিলেন? আমাদের 9টাই জমা দিই। তো এই সমবায়টা আগে কাদের দখলে ছিল? এটা আমাদের বামফ্রন্টের দখলে ছিল। 6টা আমাদের ছিল, 3টা ওদের ছিল। তো এখন কি মনে হচ্ছে যে এবার কি হতে পারে? এবার পরিস্থিতি হিসাবে এইভাবে চলার, যদিও আগে মনোভাব বৃত্তি দিয়ে যদি জনগণ ভোট দেয় তাহলে সেটাই হওয়া উচিত। আর যদি পরিবর্তনের মধ্যে যে ওরা যদি কেউ মনে করে যে পরিবর্তনের দরকার, তাহলে পরিবর্তন হতে পারে। জনগণ আমাদের পাশে আছে, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। অন্যদিকে তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি সুভাষ ভাওয়াল জানান, উন্নয়নের জোরে আমরাই সমবায়ে জয়ী হব। এখন নজর আগামী 14 সেপ্টেম্বরের ভোটের ফলাফলের দিকে। সমবায় সমিতির নির্বাচনের নির্ঘণ্ট, আজকে নমিনেশন সাবমিটের শেষ দিন। আমরা তৃণমূল সমর্থিত লোকেরা আজকে নমিনেশন সাবমিট করতে আসলাম এবং দীর্ঘদিন পরে এই ভোটগুলো বেশিরভাগই বন্ধ ছিল, এক এক করে হচ্ছে। বাকি ব্লকের সব জায়গাতেই জয়ের ধারা অব্যাহত আছে, আশা করি মোহাম্মদপুরেও থাকবে। এবং ওই বিরোধীরা মাঝে মধ্যে বলেন না যে গণতন্ত্র নেই, ভোট করতে দেয় না, তো আপনি তো সাংবাদিক, আপনিও বুঝতে পারছেন যে অবাধ এবং শান্তিপূর্ণভাবেই নমিনেশন সাবমিট হচ্ছে। এবং প্রথম দিন আমরা বিরোধীদের জন্যই ছেড়ে রেখেছিলাম যেন তারা নির্বিঘ্নে দিতে পারে, কোনো অসুবিধা না হয়। আজকে আমরা নমিনেশন সাবমিট করছি। কতগুলো করছেন দাদা আজকে? 9টা সিট, 2টো মহিলা রিজার্ভেশন, একটা শিডিউল কাস্ট রিজার্ভেশন এবং বাকি 6টা হচ্ছে জেনারেল। আমরা 2টো অঞ্চল মিলে অনেক চিন্তাভাবনার পরে, প্রচুর প্রার্থীর দাবিদার ছিল এবং শেষ পর্যন্ত আমাকে এবং গণেশকেই সরে দাঁড়াতে হলো বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে। দিয়ে আমরা একটা খুব উল্লেখযোগ্য, সৎ এবং সজ্জন ব্যক্তি যারা, তাদেরকেই বেছে বেছে আমরা প্রার্থী করলাম এবং যার জন্য আমি বা গণেশ আমরা প্রার্থী হইনি। বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের প্রতিবেদন, নিউজ টুডে।